নমস্কার সবাইকে ওয়েস্ট বেঙ্গল ক্যারিয়ার আইকিউ ইউটিউব চ্যানেলে, যেখানে আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন আপডেট আপনাদের কাছে প্রতিনিয়ত দিয়ে থাকি। গার্ডেন রিচ বিল্ডারশিপ অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের কলকাতায় কাজ করার সুযোগ করে দিয়েছে। এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে 2 বছরের জন্য নিয়োগ করানো হবে। এখানে টোটাল 14টি ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পজিশনে 7টা ভ্যাকেন্সি আছে, যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। আপনাদের এখানে প্রথম বছরে 30,000 টাকা স্যালারি, তার পরের বছর আপনাদের এখানে 5,000 টাকার ইনক্রিমেন্টের সাথে 35,000 টাকা স্যালারি দেওয়া হবে প্রতি মাসে। যেখানে আপনাদের 28 বছর সর্বোচ্চ বয়স রাখা হয়েছে। 28 বছরের যে কোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 28 বছর এবং তার নিচের যে কোনো বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় পজিশনটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2। এখানেও আপনাদের প্রথম বছরে 25,000 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় বছরে 5,000 টাকার ইনক্রিমেন্টের সাথে 30,000 টাকা স্যালারি রাখা হবে প্রতি মাসে। 18 থেকে 28 বছরের যে কোনো প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানেও আপনাদের 7টি মাত্র ভ্যাকেন্সি। আনরিজার্ভ, ওবিসি, এসসি এবং ইডব্লিউএস এর মতন সবকটি ক্যান্ডিডেটদের জন্যই আলাদা আলাদাভাবে রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে। এখানেও আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং এর মতন ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে আপার এজ লিমিট যেটা রাখা হয়েছে 28 বছর, সেটা 30 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী ধরা হবে, যেখানে এসসি, ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। এবার সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করি, যেখানে আপনাদের সিলেকশন প্রসেস পুরোটাই কোম্পানির এক্সটার্নাল পলিসি অনুযায়ী কন্ট্যাক্ট করা হবে। এখানে ক্যান্ডিডেটদের রিটেন টেস্টের মধ্য দিয়ে যেতে হবে, তারপর আপনাদের ইন্টারভিউ হবে। এই পজিশনগুলো শুধুমাত্র এই ডিপার্টমেন্টগুলোই আবেদন করতে পারবেন এবং এই ডিপার্টমেন্টের মধ্যে যারা কিনা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স অনগোয়িং 1 বছরের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি করেছেন GRSE অর্থাৎ গার্ডেন রিচ সাব বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড, এই কোম্পানিতে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যেখানে বলা হয়েছে রিটেন টেস্ট করানো হতে পারে এই বছরের ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে কলকাতাতে। এই রিটেন টেস্ট এবং অন্যান্য সমস্ত ডিটেলগুলো আপনাদের ইমেলে নোটিফাই করে দেওয়া হবে, যে ইমেলটি আপনি অ্যাপ্লিকেশনের সময় ইউজ করেছেন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ফিল আপ করার সময় যে ইমেলটি আপনারা দিয়েছিলেন কন্ট্যাক্ট ইমেল হিসেবে, সেই ইমেলেই আপনাদের এখানে সবকটি ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। তাহলে দেখে নিই আমাদের রিটেন টেস্ট কিভাবে করানো হবে। এখানে রিটেন টেস্টটি 2টি ভাগে বিভক্ত হয়েছে, একটি পার্ট 1 এবং পার্ট বি। যেখানে পার্ট 1 এ আপনাদের জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, ডাটা অ্যানালিসিস, জেনারেল ইংলিশ এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং এর তরফ থেকে কোশ্চেন থাকবে। 25টি কোশ্চেন থাকবে 25 মার্কসের, যেখানে 120 মিনিট সময় পাবেন। অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রতিটি কোশ্চেন 1টি মার্কস ক্যারি করবে, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের জন্য 1টি মার্কস দেওয়া হবে। এবং পার্ট বিতে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে কোশ্চেন থাকবে, যেখানে 60 কোশ্চেন থাকবে 60 মার্কসের। টোটাল আপনাদের এখানে 85টি কোশ্চেন থাকবে 85 মার্কসের। এখানে কোয়ালিফিকেশন মার্কস বলা হয়েছে 35% মার্কস তুলতে হবে 85 নাম্বারের মধ্যে, যেখানে আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য রাখা হয়েছে, এবং 30% মার্কস তুলতে হবে 85 নাম্বারের মধ্যে, যেখানে এসটি, ওবিসি এবং পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য রাখা হয়েছে। দ্বিতীয়ত ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন, যেখানে বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে রিটেন টেস্টের পারফরমেন্স বেস অনুযায়ী, অর্থাৎ রিটেন টেস্টে কত পেয়েছো সেই নাম্বার অনুযায়ী আপনাদের এখানে শর্ট লিস্টেড করা হবে ইন্টারভিউ এর জন্য। এই যে ইন্টারভিউটি শিডিউল করা হবে, ইন্টারভিউটি কবে এবং আদার সমস্ত ডিটেলস গুলো আপনাদের সেই ইমেলেই পাঠিয়ে দেওয়া হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের। এবং অবশ্যই মনে রাখবেন এই ইন্টারভিউতে আপনাদের 15 মার্কসের ইন্টারভিউ হবে, যেখানে 15 মার্কসের মধ্যে 35% মার্কস আপনাদের তুলতে হবে আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের, এবং এই ইন্টারভিউয়ের 15 মার্কসের মধ্যে 30% মার্কস তুলতে হবে এসটি, ওবিসি এবং পিডব্লিউ ক্যাটাগরিদের। এবং তৃতীয় আপনাদের ফাইনাল সিলেকশন, যেখানে বলা হয়েছে বোথ রিটেন টেস্ট এবং ইন্টারভিউ যারা কোয়ালিফাই করেছো, অর্থাৎ রিটেন টেস্টে আপনাদের 85 মার্কস ছিল এবং ইন্টারভিউতে আপনাদের 15 মার্কস ছিল। টোটাল আপনাদের 100 মার্কসের পরীক্ষা হয়েছিল। এই 100 মার্কসের মধ্যে যারা সর্বোচ্চ মার্কস পেয়েছো তাদের নামই ফাইনাল মেরিট লিস্টে প্রকাশিত হবে, যেখানে ফাইনাল সিলেকশনের মধ্যে আপনাদের মেডিকেল ফিটনেস টেস্ট হবে, যেটা কোম্পানির দ্বারাই আয়োজন করা হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই দরকার হবে জয়নিং এর সময়। এখানে আবেদন করতে হলে আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফেলতে হবে, অথবা আমার ভিডিওর নিচের ডেসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। এই হলো অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রথমে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর ম্যানুয়ালি হাতে আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর আপনাদের 10 পাস সার্টিফিকেট ব্যবহার করতে হবে। আপনাদের এই পয়েন্টগুলো, অর্থাৎ এই ডকুমেন্টগুলো আপনাদের সেই ফর্ম ফিল আপের সাথে অ্যাটাচ করতে হবে, যেখানে এজ প্রুফ হিসেবে আপনাদের 10 পাস সার্টিফিকেট এর কপি অ্যাটাচ করতে হবে, কনসালটেড মার্কশিট অথবা অল সেমিস্টার মার্কশিট অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা এক্সামের সব সার্টিফিকেট আপনাদের অ্যাটাচ করতে হবে, সাথে অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট ফর্ম আপনাদের অ্যাটাচ করতে হবে, এবং ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে, পিডব্লিউডি ক্যাটাগরির যদি হয়ে থাকেন তাহলে আপনারা সেই সার্টিফিকেটের কপি অ্যাটাচ করবেন। এবং আপনারা যদি
ST OBC ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটও আপনাদের অ্যাটাচ করতে হবে এবং প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে। এবং এখানে মনে রাখবেন এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না। এই কটি ডকুমেন্ট আপনারা অ্যারেঞ্জ করে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন যে 30 জানুয়ারি 2025 মধ্যে আপনাদের এখানে স্পিড পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে আপনাদের এখানে পাঠিয়ে দিতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন যেই এনভেলপের মধ্যে আপনারা এই ডকুমেন্টগুলো ভরবেন সেই এনভেলপের উপর এই নোটিফিকেশন নাম্বারটি লিখবেন, সাথে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে লিখে দেবেন স্পষ্ট করে। তারপর আপনাদের কাজ হলো স্পিড পোস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া। অবশ্যই মনে রাখবেন এই নোটিফিকেশনটা আপনি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট এই চ্যানেলে পোস্ট করে থাকি। এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের সাথে এই নোটিফিকেশনের অ্যাপ্লিকেশন ফর্মেটও ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।